হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের আপকামিং তিনটে কাজ নিয়ে। তিনটে আপকামিং হলিউডের মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম। সেই তিনটের ট্রেলার রিলিজ হয়ে গেছে, একটা টিজার রিলিজ হয়ে গেছে। তো সেটা নিয়ে কথা বলবো, এই তিনটে কাজ কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা হলো সেটা হচ্ছে মিশন ইম্পসিবল 8 তার ফাইনাল রেকর্ডিং ফিল্মের ট্রেলার রিলিজ হয়ে গেছে। সেটা দেখলাম, কেমন লাগলো এই ট্রেলারটি। তো মিশন ইম্পসিবল 7 সেটা যেখান দিয়ে শেষ হয়েছিল, 8টা 4 কন্টিনিউশন। এবং আমরা সকলেই জানতাম যে ডেথ রেকর্ডিংয়ের দুটো পার্ট আছে, একটা ডেথ রেকর্ডিং এবং আর একটা আসবে যেটা মিশন ইম্পসিবল 8 নামে থাকবে। তো এটার ট্রেলার কালকে রিলিজ হয়ে গেছে এবং ট্রেলারের সাথে সাথে আমরা রিলিজ ডেটও জানতে পেরে গেছি। 5 তারিখ এই ফিল্মটা মে মাসে রিলিজ হতে চলেছে। 5ই মে 2025 এই সিনেমাটি রিলিজ হতে চলেছে। এবার এর টিজার ট্রেলারটি কীরকম হলো? এটা টিজার ট্রেলার বলা হয়েছে, এটা কিন্তু শুধু ট্রেলার বলা হয়নি। তো এটা কাইন্ড অফ টিজার আর ট্রেলার দুটোই। তো এই টিজার ট্রেলারটি আমার কিন্তু বেশ ভালো, ঠিকঠাক, ডিসেন্ট মনে হয়েছে। আমি এর ট্রেলারটির এডিটিং স্টাইল দেখে আমি বলছি, ঠিক আছে, আমি ফিল্মের কনসেপ্ট হিসাবে বলছি না। কারণ মিশন ইম্পসিবলে আমরা জানি সেই হাই অকটেন অ্যাকশন সিনস কিছু থাকবে, আমরা দেখতে পাবো। এবং সেখানে ওই যে ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা হয় মিশন ইম্পসিবল থিম মিউজিক, সেটা থাকবে। তার পাশাপাশি এখানে কিছু আইকনিক কিছু মুভমেন্টস থাকবে যেগুলো আমরা মিশন ইম্পসিবল থেকে এক্সপেক্ট করি। এবার আপনি যদি দেখেন মিশন ইম্পসিবল 6, ঠিক আছে, তারপর থেকে কিন্তু মিশন ইম্পসিবল 7 থেকে কিন্তু মিশন ইম্পসিবলের যে কনসেপ্টটা সেটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। আপনি 7 যদি দেখেন, তার টিজার যখন বেরিয়েছিল, ওই যে ব্রিজ থেকে যে ঝাঁপ দেওয়াটা ট্রেনের ওপর, সেটা যদি আপনি দেখেন, তো সেখানে প্রথম টিজারটাই কোনো মিউজিক ছিল না, ঠিক আছে, জাস্ট হচ্ছে কথা, হচ্ছে কিছু কথা হলো, তারপর পুরো মিউজিকটা অফ। তো স্টাইলাইজেশনটা পুরো আলাদা হয়ে গেছিলো। এখানে এইটাও কিন্তু সেটাকেই ফলো করা হয়েছে। এখানে কিন্তু ফিল্মের গল্পের উপর বেশি ফোকাস করা হয়েছে, ফিল্মের কনসেপ্টটা বেশি ফোকাস করা হয়েছে। এখানে ট্রেলারে কিছু মাস মুভমেন্ট, ঠিক আছে, বা কিছু হেভি হাই অকটেন অ্যাকশন সিনস এরকম কিছু দেখায়নি, বা কোনো কার চেস সিন বা কোনো ওই যে আইকনিক যে মিউজিকটা সেরকম রাখা হয়নি। বরং বেশি করে গল্পের ওপর ফোকাস করা হয়েছে যে এইটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা মিশন তার জন্য হতে চলেছে। কারণ তার নিজের কাছের লোকেরা এর মধ্যে ইনভলভ আছে। হয় তাদেরকে মরতে হবে, না তাদেরকে বাঁচাতে হবে, এরকম একটা মিশন তার সামনে রেখে দেওয়া হয়েছে। এবার সে সেটাকে কমপ্লিট করবে। এবার ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফিল্মটার মধ্যে কী কী জিনিস হতে চলেছে এবং কতটা বড় লেভেল পর্যন্ত এবার সিনেমাটাকে তারা নিয়ে গেছে। বিশাল স্কেল, বিশাল গ্র্যান্ডার এবং নিউক্লিয়ার অ্যাটাকস হচ্ছে, ঠিক আছে। তার পাশাপাশি অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি প্রচুর ট্রেলারের ভেতরে। কিন্তু সেখানে কোনো ওই যে মারার সিনের যে সাউন্ড, ঠিক আছে, বা ওই যে মিউজিকটার যে সাউন্ড, থিম মিউজিকটার, বা কোনো অ্যাকশন সিকোয়েন্সের যে সাউন্ড, সেসব কিন্তু কিছু নেই। সব কিন্তু সাউন্ডটা শূন্য হয়ে গেছে এবং সেটা চলতে থাকছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমি শুধু ট্রেলার এডিটিং স্টাইল থেকে আমি বলছি আমার ঠিকঠাক লেগেছে, ডিসেন্ট লেগেছে, ভালো লেগেছে দেখবার মতো। কিন্তু ফিল্মটা যদি আপনি দেখেন যখন আসবে, সেটা কিন্তু আলাদা একটা লেভেলে হতে চলেছে। ফিল্মটার মধ্যে যে গ্র্যান্ডার, যে স্কেল, যে অ্যাকশন, ঠিক আছে, অ্যাকশনের যে স্টাইলাইজেশন, সেখানে যেরকম লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন, ঠিক আছে, সব কিছু কিন্তু বিশাল লেভেলে করা হয়েছে। এবং এটা আমার মনে হচ্ছে মিশন ইম্পসিবলের ফ্র্যাঞ্চাইজের লাস্ট ফিল্ম হতে চলেছে, আমার সেটাই মনে হচ্ছে। দেখা যাক পরবর্তীকালে কী হয়। কিন্তু ফিল্মটা কিন্তু আউট অফ দ্য বক্স যেতে চলেছে। এর নেক্সট যখন ট্রেলার আসবে, হয়তো মেবি সেখানে আমরা কিছু এলিমেন্টস দেখতে পাবো, মাস এলিমেন্টস, যেটা আমরা মিশন ইম্পসিবল থেকে এক্সপেক্ট করি। এই ট্রেলার এডিটিং স্টাইল আমার নর্মাল ডিসেন্ট ঠিকঠাক লাগলেও ফিল্মের ব্যাপার কনসেপ্ট হিসেবে আমি যদি দেখি, স্টোরি হিসাবে, সেটা কিন্তু বিশাল লেভেলে আছে। এবং ফিল্মটার জন্য কিন্তু বেশ লেভেল বিশাল লেভেলে একটা এক্সাইটমেন্ট তৈরি করে দেয় মনের ভেতর। এই ফিল্মটা দেখার জন্য তো আমি এমনিতেই অনেক কি বলবো, অ্যান্টিসিপেশন আমার এর মধ্যে এমনিতেই আছে। শুধু টম ক্রুজের জন্য ফিল্ম যেরকমই হোক, কারণ মিশন ইম্পসিবল বলাটা ভুল হবে, টম ক্রুজের একটা ফিল্মও ছাড়ি না, ঠিক আছে, যখন থেকে সিনেমা দেখা স্টার্ট করেছি তখন থেকে। এই ফিল্মটা তো আমি দেখবই। কিন্তু আমি চাই এরপরে যে ট্রেলারটা আসবে সেটা যেন এমন একটা মাস মুভমেন্টসে ভর্তি হয়, এই এলিমেন্টসগুলো থাকে, সেটা যেন আমাকে না, শুধু বাকি নিউট্রাল অডিয়েন্সকেও সিনেমাটা দেখার জন্য মুখিয়ে তোলে। কারণ মিশন ইম্পসিবল 7 যখন এসেছিল তখন কিন্তু যেরকম এক্সপেক্ট করা ছিল তার তুলনায় কালেকশন কিন্তু অনেকটা কম করেছিল, কারণ ট্রেলারটা অতটা হয়তো মানুষকে আকর্ষণ করতে পারেনি। দেখা যাক এইটার ট্রেলারটি, নেক্সট ট্রেলারটি সেটা করতে পারে নাকি। আমি আই হোপ যেন সেটা করতে পারে। তো আমার এই ট্রেলারটি ডিসেন্ট, ঠিকঠাক, ভালো, একবার দেখা মতো ট্রেলার মনে হয়েছে। কিন্তু ফিল্মের কনসেপ্ট হিসাবে বিশাল কিছু আমরা পেতে চলেছি। দেখা যাক পরবর্তীকালে ট্রেলারটি কী হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্ভেলের আপকামিং দুটো ফিল্ম, যেটা 2025-এ রিলিজ হবে। একটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, যেটা ফেব্রুয়ারিতে রিলিজ হবে, যাতে আমরা রেড হাল্কে ইন্ট্রোডিউস হতে দেখতে পেতে চলেছি। এই ট্রেলারটা কিন্তু আমার আগে খুব একটা হেভি সুন্দর,
ট্রেলার মনে হয়েছে। এখানে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রেসিডেন্ট যে হচ্ছে আমাদের রস, ঠিক আছে, তো সে রেড হাল্ক আমরা সকলে জানি, যেটা হচ্ছে হ্যারিসন ফোর্ডের ক্যারেক্টারটা। এবার এখানে গল্পটা হলো যে প্রেসিডেন্টকে কেউ মারতে চায়, ঠিক আছে, এবং সেটা কে, সেটা কেন, সেটাও একটা এজেন্ট, ঠিক আছে, কিন্তু সেই এজেন্টটা কেন তাকে মারতে যায় এবং এর ভেতরে একটা চক্রান্ত চলছে, ঠিক আছে, কারণ এখানে মানে স্যামুয়েলসনের যে ক্যারেক্টারটা মানে হচ্ছে আমাদের যেখানে ক্যাপ্টেন আমেরিকা যে হয়েছে, ঠিক আছে, তার মনে হচ্ছে যে প্রেসিডেন্টকে কেউ মারতে চায়। এবার সে সেটা ইনভেস্টিগেশন করছে, কিন্তু হয়তো এখানে যে প্রেসিডেন্ট সেই হয়তো এখানে মেন অ্যান্টাগনিস্ট হতে চলেছে, যে কিনা আমাদের রেড হাল্ক, সেই সবাইকে কিন্তু নাচাচ্ছে এবং এই কাণ্ডগুলো করছে, কিন্তু সে ভেতর থেকে করছে এবং সে দেখাচ্ছে যে সে নিজেকেই মারতে চায়, কিন্তু এর ভিতরে অন্য কিছু চক্রান্ত আছে, সেটা কি সেটা দেখার জন্য ফিল্মটা দেখতে হবে। যেখানে একটা ডায়লগ আছে, আপনি দেখবেন ট্রেলারে, যে শিকারি यहाँ খুদ শিকার বাননে আয়া হ্যায়, মানে এই যে স্যামুয়েলসন যে ক্যাপ্টেন আমেরিকা, সে যে ইনভেস্টিগেশনটা করছে যে অ্যাকচুয়ালি প্রেসিডেন্টকে মারতে চায়, সে প্রেসিডেন্টকে সেভ করতে চায়, কিন্তু হয়তো পরবর্তীকালে আমরা গিয়ে দেখতে পাবো সেই প্রেসিডেন্টই অ্যাকচুয়ালি এইসবগুলো করাচ্ছে, বা অন্য কেউ হয়তো একজন আছে যে এইগুলোকে করাচ্ছে। কিন্তু লাস্টে আমরা যে সিনটা দেখতে পাই সেটা কিন্তু পুরো পয়সা ওসুল একটা সিন, এবং সেইটা যখন থিয়েটারে আসবে সেটা জাস্ট আলাদা ম্যাজিক ক্রিয়েট করবে এবং থিয়েটার স্টেডিয়ামে পরিণত করে দেবে। রেড হাল্কের সিনগুলো, পোর্শনগুলো যতটুকু আমরা দেখতে পাবো ফিল্মে, ঠিক আছে, মানে জাস্ট উড়িয়ে দেবে। এবং এখানে স্যামুয়েলসনকে কীভাবে প্রেজেন্ট করেছে দেখুন, মানে সে ক্যাপ্টেন মানে আমাদের ফ্যালকন থেকে কোন লেভেলে চলে গেছে, তার কাছে শিল্ডও আছে এবং তার কাছে নিজস্ব এলিমেন্টসও আছে, এবং যখন এই একটা বাসকে কাটবে ওই সিনটা জাস্ট হেভি হেভি। এবং পুরো মানে এই সিনেমাটায় যে খরচা করেছে, এই সিনেমার যে স্কেল, এই সিনেমাটা যে খুব একটা মানে সেই উইন্টার সোলজারের পরে আবার যে একটা অ্যাকশন সিনেমা আমরা পেতে চলেছি, যেটা মার্বেল থেকে আমরা এখন করে খুব কম পাচ্ছি, সেটা কিন্তু আমরা আবার পেতে চলেছি। এবং এই ফিল্মটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড, ঠিক আছে, মানে আমি ডেডপুল অ্যান্ড উলভারিনের জন্য অতটা এক্সাইটেড ছিলাম না যতটা কিন্তু ব্রেভ নিউ ওয়ার্ল্ডের জন্য মানে আমি এক্সাইটেড। এবং এই ফিল্মটা শুধু আমি রেড হাল্ক এবং এই মানে স্যাম ফ্যালকনের জন্য, ঠিক আছে, আমি দেখতে যাব, এবং মানে বিশাল লেভেলে আমার খুব এক্সাইটেড এই ফিল্মটা দেখার জন্য। এবং আমি চাই যে ওই রেড হাল্কের সিনগুলো যেন বেশি করে থাকে এবং আমরা এমন কিছু সিক্রেট যেন দেখতে পাই, যেটা কিনা পরবর্তীকালে আমাদের এই অ্যাভেঞ্জার্স যে সিনেমাটি আসবে সেটা দেখার জন্য আরও হাইপটা বেশি করে দেয়। আমার এই ট্রেলারটি কিন্তু সলিড অ্যাকশন প্যাকড এবং খুবই সুন্দর একটা ট্রেলার মনে হয়েছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা জিনিস, এখানে যেরকম অ্যাকশনের মধ্যে স্টাইলাইজেশন, সেখানে যেরকম স্পেকটাকেল জিনিস, থেকে সব কিছু মিলিয়ে ট্রেলারটাকে একটা নেক্সট লেভেল নিয়ে যাচ্ছে। হ্যারিসন ফোর্ডের কাজ এখানে খুবই সুন্দর। স্যামুয়েলসন তার যে ক্যাপ্টেন আমেরিকার উপর যে ভারটা দেওয়া হয়েছে সেটাকে যেভাবে প্লে করছে, তার মধ্যে যে একটা ওই রেসপেক্ট, সেটাও আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে এই ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে। এখন যদি আমরা কথা বলেছি থান্ডারবোল্টস সিনেমাটিক ট্রেলার নিয়ে, যেটাও কিনা মার্বেলের আপকামিং সিনেমা, তো এই ট্রেলারটা কিন্তু আমার সত্যি বলছি হেভি একটা ট্রেলার মনে হয়েছে। ট্রেলারে এই সিনেমাটাতে কিন্তু খুব কমেডির উপর বেশি ফোকাস করা হয়েছে, এবং এই সিনেমাটার কিন্তু কমেডি যথেষ্ট ওয়ার্ক করবে। যখন আমরা থিয়েটারে দেখবো ফিল্মটা, তখন কিন্তু অডিয়েন্সের সাথে ভালো এই সিনেমাটি এঙ্গেজ হয়ে থাকবে, কারণ এর কমেডিটার জন্য, তার পাশাপাশি এই সিনেমার অ্যাকশনের জন্য। এবং এই সিনেমায় আমরা সকলেই জানি যে এই সিনেমার যে মেন স্টোরিটা হতে চলেছে, যে এখানে সকলেই হচ্ছে অ্যাসাসিন, ঠিক আছে, যে কিনা মানে ভুল কাজ করেছে একটা সময়, ঠিক আছে, মানে ভালো মানুষের ক্ষতি করেছে, এবং পরে গিয়ে তারা রিয়েলাইজ করছে এবং তাদেরকে একটা মেয়ে সবাইকে নাচাচ্ছে, এবং ওই মেয়েটাই ওখানে অ্যান্টাগনিস্ট। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্কসের বিল্ডিংয়ে, ঠিক আছে, যেখানে আমাদের টনি স্টার্ক ছিল মানে আয়রন ম্যান, সে যে 2012-তে অ্যাভেঞ্জারটা যদি আপনারা দেখেন, তার যে বিল্ডিংটা, ঠিক আছে, স্টার্ক ইন্ডাস্ট্রিজ, সেটাকে সে কিনে নিয়েছে, এবং সে সেখানে একটা ডায়লগ দিচ্ছে যে বিল্ডিংটা আমি এত দাম দিয়ে কিনেছি, কিন্তু লোক দেখলে মানে মানে অত দাম দিয়েও কিনেনি, কিন্তু লোক দেখলে ভাবে এর ভেতরে বিশাল কিছু আছে। ওই ডায়লগটা আমার সেরা লেগেছে। এবং কিছু কিছু সিন, ঠিক আছে, সেখানে এই যে নিজেদের মধ্যে টিম ওয়ার্ক, ঠিক আছে, এটাও বেশ ভালো। এবং এই ফিল্মটা কমেডির উপর বেশি ফোকাস করা হয়েছে, এবং আমার মনে হয় থান্ডারবোল্ট সিনেমাটি খুব ভালো হতে চলেছে। প্রথম ট্রেলারটি আমার অতটা হেভি আপ টু দ্য মার্ক না লাগলেও সেকেন্ড ট্রেলারটি কিন্তু আমার বেশ হেভি লেগেছে। এবং কালকে আগের দিন মার্বেল দুটো ট্রেলার দেখে কিন্তু মানে জাস্ট ভরিয়ে দিয়েছে মার্বেল ট্রেলার দুটো দিয়ে, এবং দুটো ট্রেলারই কিন্তু সলিড। সব থেকে ব্যাপক হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা, তারপরে হচ্ছে থান্ডারবোল্টস। এই ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে। আপনারা গিয়ে অবশ্যই দেখুন থান্ডারবোল্টস এবং ক্যাপ্টেন আমেরিকার ট্রেলার। এবং কারা কারা কতটা এক্সাইটেড 2025-এ মার্বেলের আপকামিং সিনেমা সিরিজের জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল টোটাল তিনটে কাজ নিয়ে কথা, মিশন ইম্পসিবল এবং ক্যাপ্টেন মার্বেল এবং থান্ডারবোল্টস। এই তিনটে ট্রেলারের মধ্যে আপনাদের কোন ট্রেলারটি সব থেকে বেস্ট লেগেছে এবং কোন ফিল্মটার জন্য আপনারা বেশি এক্সাইটেড 2025-এ, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।